ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া গফরান আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেয়া কইলা, রে বেটি, এত বড় ঝড় তুফান গেল, এত বড় ফ্লাড গেল, তুমি কি বুঝে পাইলাই নানি? ওই বেটি জবাব দিবার আগে আমার আল্লাহ জবাব দিয়া দেয়, রে নূহ তুমি জানো নানি, ফাযকুরুনি আযকুরকুম, আমারে যারা স্মরণ করব আমি কোনো সময় তারারে ফাউরিতাম না। তুমি তো আমার বান্দিরে ফাউরিলাইতে পারো, কিন্তু কোনো সময় আমি আমার বান্দিরে ফাউরিতাম না। বস বুজুর্গি হসতে অন্দর याद आओ कुन याद आओ। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যাইব, আমার মওলায় কোনো সময় তারারে ভাউরিত নাই। বন্দায় যখন দুনিয়ার পেরেশা, দুনিয়ার লোভ লালসাত পড়িয়া, দুনিয়ার কাহিসাতর মধ্যে মগ্ন হইয়া দুনিয়ার লাগে আপনার আগে বাড়ি যাইব, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ি যাইব, আমার আল্লাহ ফরমানে বন্দা তোর উপরে আমি জালিম মুসল্লত করিয়া দিব। এখন আমরা রূপে জালিম মুসল্লত আসেনি না নাই? জি আছে। আমার ভাই হল, বুজুর্গ হল, যখন বন্দায় আল্লাহ তাকে দূরে সরিয়া যায়, আল্লাহ কয় বন্দা তোর উপরে জালিম মুসল্লত করমু, তোর উপরে গজব নাজিল করমু, তোরে দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত বেহুরমত করমু। কও নাউযুবিল্লাহ। তোরা জুড়ে কই না নাউযুবিল্লাহ। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, আজ দুনিয়ার জমিনের মধ্যে যত চাল চলন চলে সব বাইরে ইসলামটা মিটাইবার লাগিয়া না, আপনার আগ বাড়িবার লাগিয়া, মিটাইবার লাগিয়া। ও মুসলমান, আমরা বগু মরইলাম রে ভাই। ও মুসলমান, আজ দুনিয়ার করে পড়িয়া আমরা দিন পাউরার কারণে আজ আমরা ইসলাম বিদায় করে দেয়া। আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের উপরে যখন বন্দা খাড়া হয়ে যাইবাই, আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাইবাই, আমার আল্লাহ ফরমায় ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ তাআলার সাহায্য করনেওয়ালা বনি যাইব। কওনা সুবহানাল্লাহ। আমার মাওলা যখন আপনার আমার সাহায্য করনেওয়ালা বনব, এই দুনিয়ার জমিনের মধ্যে যত বাতিল শক্তি আছে কেউ আপনার আমার ধ্বংস করতে পারবো নি রে ভাই। কারোর শক্তি আসেনি, পারছ নাই। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাকনেওয়ালা, আল্লাহর স্মরণ করনেওয়ালা, আল্লাহর ইয়াদ করনেওয়ালা আমরা বনি দিতাম সবাই হোক ইনশাআল্লাহ। আমি আয়াত পড়িলাম, আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা আমার ডরাও, আমার ভয়টা, আমার ডরটা অন্তরের ভিতরে জাগা দে। এখন হৌসাই আমরা আল্লাহরে ডরাইনি। জি, কিছু মানুষ করায় ডরাই না, কিছু মানুষ হইয়ার বলে না ডরাই না। তো ভাই হলে বুজুর্গ হল, যেগুলো ডরাই শুধুমাত্র মুখ দিয়া কই ডরাই, কিন্তু অন্তরের ভিতরে ডর নাই। ই বেটার কিলা খান বলে এক মানুষে কয় সাপ ডরায়, কিন্তু তার সামনে সাপ যাওয়ার বাদে সাহস গর্দনা তার দিলাই তো ডরাইছেন, ডরাইছে না। তো ভাই হল, বুজুর্গ হল, এইভাবে আমরা মুখ দিয়া কই আল্লাহ ডরাই, আল্লাহ ডরাই, কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা নাই, যার কারণে আল্লাহর বন্দায় আল্লাহর নাফরমানি কাজ করতে পারে, সুদ খাইতে পারে, মদ খাইতে পারে, জুয়া খেলাইতে পারে, তাস মারতে পারে, অন্যর মাল আত্মসাৎ করতে পারে। কারণ কিতা? একমাত্র আল্লাহর ভয়টা তার অন্তরের ভিতরে নাই। তো ভাই হল, বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন মানুষে একটা জিনিস বাধা দেয়, আর এই জিনিসটা যদি কোনো মানুষে লুকাইয়া করে, তাহলে এই জিনিসটা এই মানুষে দেখবো নি, পঞ্চায়েত দেখবো নি। কিন্তু আল্লাহ যেটা আপনার বাধা দিতরা, এইটা যদি মানুষে করে আল্লাহ দেখবো নি না দেখতো না? দেখবো। আমার বেআইন হল, আমার বুজুর্গ হল, অন্দর মহলের ভিতরে যেটা করো
পানির তলে চেষ্টা করো, জঙ্গলের ভিতরে চেষ্টা করো, আমার আল্লাহ দেখুন রে ভাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন জুলাইখা নিয়া 7টা তালা মারিয়া অন্দর মহলের ভিতরে ঢুকাইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ঢুকাইয়া কইল, রে ইউসুফ, ওই যে তালাগুলা মারা দেখরা সাবিয়া মারা তোর মধ্যে আছে, যদি কোনো আমি কুলিয়া দেই না, কোনো মানুষের ক্ষমতা নাই তোমারে কুলিয়া লইয়া যাই, তো অন্দর মহলের ভিতরে ঢুকাইলাম তোমার লাগি, আমি খারাপ কাজ করার লাগিয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কইলা, রে বোন, ওই জায়গার মধ্যে আমি যে খারাপ কাজটা করতাম এইটা তো আমার আল্লাহ দেখতরা, আমরার প্রভুয়ে তো আমরা দেখতরা। জুলাইখায় কইল যে কথা করাই গান তো ঠিক, তখন তাইর একটা মূর্তি ও গরুর ভিতরে আসলো, কইল আচ্ছা ঠিক আছে, তখন একটা কাপড়ে নিয়ে মূর্তির মুখও রাখলো, মূর্তির মুখও রাখিয়া কইল, রে ইউসুফ, প্রভুর মুখর মধ্যে কাপড় দিলাইলাম, এখন তো আর প্রভুয়ে দেখতা না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইলা, রে জুলাইখা, তোমার প্রভুর মুখ কাপড় দিলে তোমার প্রভুয়ে দেখে না, আমার রব্বুল আমি যে প্রভুর ইবাদত করি, আমি যে আল্লাহর নাম লই, আমি যে অন্তর মহলের ভিতরে ঢুকেছি সেইটা আমার আল্লাহ দেখতরা। কও না সুবহানাল্লাহ। হায় রে হায়, সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই, কতখান ফায়দা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রব্বুল আলামিন যখন খাদ্যমন্ত্রী বানাইল, ওই খাদ্যমন্ত্রী বানানোর পরে দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল রে ভাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3.5 কেজি আটা বাটিতে রা, ওই সময় এখানে এক জোয়ানে খাড়া হইয়া কইল, রে ইউসুফ, আমার এই 3.5 কেজি আটাই তো নাই, বলে তোমার আরো 3.5 কেজি দেওয়া গেল, কইল আমার 7 কেজি আটাই তো নাই, বলে ও ভাই, দেশটা দুর্ভিক্ষ লইয়া যার, এখন তোমারে যদি সারা দিলাই বাকি মানুষরে আমার দেওয়া লাগবে না, লাগতো না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সেই জোয়ানে ডাক দেয়া কই, রে ভাই, তুমি যদি আমার পরিচয় পাইতে তাহলে আমার ঘুরাইয়া দিলাই না অনে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কইলা, রে ভাই, তুমি কে তোমার পরিচয়টা দাও চাই। ও সময় কেন জোয়ানে ডাক দেয়া কইল, রে ইউসুফ, যখন জুলাইখা তোমার উপরে তহমত লাগাইল, ও সময় কেন তোমার কোনো সাক্ষী দেনেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমি তখন আমার মার কুলোর মধ্যে পাতাই রুলি বাচ্চা আসলাম, ওই বাচ্চা থাকা অবস্থায় তোমার সাক্ষীটা দিলাম, ওই সাক্ষী দেওয়ার কারণে তোমার পবিত্রতা অর্জন হইল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেয়া কইলা, ভাই এই নকল আমার ওই বাইরে 1 বস্তা আটা দিয়া দেও। ওই সময় কেন আমার আল্লাহ ডাক দেয়া কইরা, ইউসুফ, তোমার এক পবিত্রতা বয়ান করার কারণে যদি 1 বস্তা আটা তুমি আমার বন্দারে দিতে পারলাই, আমার বন্দায় আমার পবিত্রতা বয়ান যখন করব, আমি আল্লাহ আমার বন্দারে কতখান দিমু। খাও না সুবহানাল্লাহ, তোরা জুড়ে কই না সুবহানাল্লাহ। আমার বয়ান আমার বুজুর্গ কাল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আল্লাহর কাছে দোয়া করেন, বলে ও আল্লাহ, ওই জায়গা থেকে তুমি আমারে বাঁচাও, আমি এই যে খারাপ কাজের মধ্যে যদি লিপ্ত হই, তুমি তো আমার উপরে বেজার ওই বাইরে দয়াল। আল্লাহর বন্দার ভিতরে যদি আল্লাহর ভয়টা থাকে, যত বড় সমস্যাতে পড়ুক আল্লাহর সাহায্য যখন চাইব, আমার আল্লাহ সেই জায়গায় সাহায্য করে নেওয়ালা বনি দেখো সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার কাছে যখন আপনারা ডাক দেয়া করে, মাওলা এই জায়গা থেকে বাঁচানেওয়ালা আপনি, মাওলা আমার এ সাহায্য করো রে দয়াল। আমার মাওলায় কয়, রে ইউসুফ, তুমি দৌড়টা মারো। ইউসুফে যখন দৌড় মারলা, 7টা দরজা আপনার টাস টাস করিয়া খুলি গেল। কও না সুবহানাল্লাহ। আমার বাজাইন আমার বুজুর্গ হল, আমার মূল কথা করার উদ্দেশ্য হইল, রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাও। আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে যখন হারাই নিবাই, দুনিয়ার জমিন তুমি কামিয়াব বনতে পারবাই, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনি যাইবা। কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এখনো সময় আছে বাইরে, তুমি আপনার জীবনে যা ভুল করেছো সব ভুলগুলোর সামনে রাখিয়া আল্লাহর
বয়টা অন্তরের ভিতরে হারাইয়া আমার আল্লাহর কাছে দোয়া তুলিয়া চকুর পানি সারি সারিয়া যখন তুমি আপনার তওবা করিলাইবাই আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বন্দায় যখন তওবায় নাসুহা করিলাইব আমার ভাইয়াইন গোলামান বুজুর্গ হল বলে তওবায় নাসুহা কারে কয় বলে তওবায় নাসুহা হইল তুমি যে গুনাহটা করছো তোমার মা শুনলে তোমার ছেলে বলিয়া পরিচয় দিতা নাই তুমি যে গুনাহটা করছো সেই গুনাহটার কথা তোমার বিবিয়ে যদি শুনে তাহলে তোমার বিবিয়ে তোমার পরিচয় দি তোমার স্বামী হিসাবে গ্রহণ করতো না আমার ভাইয়াইন গোলামান বুজুর্গ হল গ্রামের মানুষ যদি উন্নয়ন তাহলে তোমার ঘৃণা করবা আমার ভাইয়াইন গোলামান বুজুর্গ হল ও সময় কেন বাইরে ওইরা আল্লাহর বন্দায় যদি আল্লাহর কাছে কয় ও মওলা আমি যা গুনাহ করেছি সব গুনাহ থেকে বেজার হইলাম আমি আর গুনাহ করতাম না জানি বুঝিরে দয়াল আর আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে রাইয়া চকুর পানি যখন বন্দায় ছাড়ি দে আমার নবী দিয়ে ফরমায় চোখ থাকি পানি বাইর হইয়া না করো ডগা পর্যন্ত যাইতে পারতো নাই আল্লাহ রব্বুল আলামিন তার বন্দার গুনারে মাফ করিয়া দিলে কও সুবহানাল্লাহ শুধুমাত্র মাফ করিয়া দে না আমার আল্লাহ ফরমানে বন্দারে তোরে গুনাহ জায়গা মাফ করে দিয়া আমি আল্লাহ আমার ওলি পর্যন্ত বানাই রাখো না সুবহানাল্লাহ একটা ঘটনা হইলে বুঝ পাইবা আমার ভাই হল বুজুর্গ হল আমারও ভাই খেয়াল দেখো বুড়া লাগেনি আপনারা বেশ সময় নাই আমি 7:30টার ভিতরে মাথা টাইম তো আমার ভাই হল বুজুর্গ হল আমার ভাই হল বুজুর্গ হল এক আল্লাহর বান্দি তাই স্বামী মারা গেছে তখন দুইটা হরুতা বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল হরুতা বড় যন্ত্রণা দিতরা খানিবনি গরর মধ্যে ফুড়াই গেছে গ্রামের মধ্যে বারোইছে বেটি আপনার খাম কাজ করার লাগি কোনো মানুষে খাম দিল না বিকালবেলা আপনার বড় চিন্তার মধ্যে পড়লো এখন যদি হরুতার লাগে খানা লইয়া যাই না তাহলে তো যন্ত্রণা হওয়া লাগবো তা হইলে তো আমি খানা লইয়া যাওয়া লাগবো তখন চিন্তা করি চাইয়া দেখলো এই গ্রামের মধ্যে সবচেয়ে ধনী একজন মানুষ আছে কিন্তু এই মানুষের খাম প্রত্যেকটা 24টা ঘন্টা আল্লাহর বন্দায় খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে কখনো আউযুবিল্লাহ আল্লাহর বন্দি ও বেটার কাছে গেলা গিয়া কইলা রে ভাই আমারে কিছু পয়সা খরচ দেখুয়া ওই পয়সাটা আমারে দেখুয়া আমি আপনার কাম কাজ করিয়া আপনার ঋণটা পরিশোধ করবো আল্লাহর বান্দি যখন এই কথাটা কইলা আল্লাহর বন্দায় কইল রে বোন তোমার পয়সাটা আমারে দেওয়া লাগতো না তবে আমার একটা শর্ত আছে বলে কি শর্ত রে ভাই বলে শর্ত হইল তুমি একটা রাত আমার ঘরের ভিতরে কাটানি লাগবো কওনা নাউযুবিল্লাহ আল্লাহর বান্দি বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল যদি পয়সা লইয়া যাই না তাহলে 2টা হরুতা উপাস দিয়াই যে খানা লইয়া যাইতাম পারতাম নাই আর যদি আপনার সেই টাকাটা লইলাই তাহলে আমার আল্লাহ তো আমার উপরে বেজার হয়ে যাইবা আল্লাহর বন্দে লাস্ট মুহূর্তে কইল রে ভাই দেখি দেও চাই টাকাটা আমি তোমার শরতে রাজি আল্লাহর বান্দায় যখন টাকাটা চোর মধ্যে দিলা আল্লাহর বান্দিরা টাকা দিয়া বান্দায় যখন আপনার দরজা জানালা বন্ধ করা শুরু করেছে ও সময় কেন আল্লাহর বন্দি খাফি খাফি জমিনের মধ্যে বাইরে খান্দি খান্দি জমিনের মধ্যে পড়ে গেছে কওনা সুবহানাল্লাহ যখন জমিনের মধ্যে পড়ি যায় ও সময় কেন আল্লাহর বান্দাটা দেয়া হয় বইন্ডে এখনো তোর শরীরের মধ্যে হাত দিলাম না এখনো তোর শরীর টাচ করলাম না এরপরেও খাফি খাফি জমিনের মধ্যে তুমি পড়ে গেলা তার কারণটা কিনা আল্লাহর বান্দাটা দেয়া হয় বাইরে আমার জীবনে আমি এত বড় খারাপ কাজ কোনোদিন করেছি না আই 2টা হরুতা উপবাস থাকার কারণে এত বড় কাজের মধ্যে আমি লিপ্ত হইলাম আমি যেই মুহূর্তে টাকাটা হাতের মধ্যে লইলাম আমার দিলের মধ্যে আইল কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন আমি হাজির হইম ওই সময় কেন আমার মওলার কাছে কি জবাবটা আমি দিতাম আমার তো মওলা জাহান্নামের মালিক বানাইলাইব আল্লাহর বান্দার দিল ঘুরিয়া গেল দেখল রে বোন পয়সাটা দিলাম কিন্তু কোনো দাবি নাই ওই পয়সাটা লইয়া তুমি যাও তোমার হরুতা মরুতারে নিয়া খাবাও আর আমার লাগি দোয়া করি আমার গুনাহটা আল্লাহ মাফ করিয়া দিতে কওনা সুবহানাল্লাহ আল্লাহর বন্দি বাড়ির ভিতরে গেল
সামান লইয়া গিয়া অনুতারে খাবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তোমার বন্দারে মাফ করিয়া দাও। আল্লাহর বন্দার ভিতরে আল্লাহর ভয়টা ঢুকিয়া গেল। আল্লাহর বন্দা দোয়া তুলিয়া চকুর পানি সারি সারিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার গুনাহগার তোরে মাফ করিয়া দাও। আমার বাইন ওখানে আমার বুজুর্গ হল আল্লাহর বন্দা ঠিক ফজরের সময় আল্লাহর বন্দা মারা গেছে। সারা গাঁওর মানুষ কইলা অমুক খারাপ মানুষ মারা গেছে, বড় খুশিবাসী হিসাবে কইলা বড় বালা হইছে এই মানুষটা মারা গেছে। গাঁওর মানুষ যদি বা দেবু থাকে এগুলো যদি মারা যায় মানুষ খুশ হই না বেজার হয়, খুব খুশি হয়। তখন সারা মানুষ খুশ। তখন কোনো সময় কিতাবের মধ্যে লেখিত না যে মানুষ মারা যাইতো এই মানুষের গেইটের মধ্যে লেখা থাকতো এই মানুষ বড় খারাপ আর না বড় বালা লেখা থাকতো। সারা মানুষে কইলা আচ্ছা দেখিছেন ওর গেইটও কিতা লেখা। সব মানুষ দৌড়াইয়া গেলা, গেইটের মধ্যে দেখুন আপনার লেখা আমার একজন অলি মারা গেছেন, না সুবহানাল্লাহ। সারা গাঁওর মানুষে কইলা কোন ব্যাপার, এই মানুষটা তো বড় খারাপ, আসলে কিলা আল্লাহর ওলি হয়ে যায়। খবর লাগাইয়া দেখলা খাইলে একটা বেটি মানুষ তার বাড়ির মধ্যে আইসল। ওই বেটির বাড়ির ভিতরে গেলা, ঘটনা গিয়া শুনলা। শুনার পরে বোঝা গেল আল্লাহর বন্দারে আল্লাহ মাফ করে দিলাইছে রে ভাই। আমার আল্লাহ ফরমায় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আমার আল্লাহ ফরমানে বন্দা যদি তুমি তওবার মতো তওবা করিলাও, ঈমান আমলে সংশোধন করিলাও, আমি আল্লাহ তোমার গুনার জায়গারে মিটাইয়া দিয়া আমি আল্লাহ গুনার জায়গা নেকি দি ভরিয়া দিলাই। কও না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইন আমার বুজুর্গ হল ওই দুনিয়ার জমিনের মধ্যে খাঁটিভাবে তওবা করনেওয়ালা বনে যাইতাম সবাই ইনশাআল্লাহ। কারণ হইল রে ভাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাইরে মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া যারে যারে খান্দা শুরু করলা। আল্লাহর নবীজি দৌড়াইয়া গিয়া কইলেন আবু বকর কোন কারণে তুমি কান্দ? হযরতে আবু বকর ডাক দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামের ভয়ে কান্দি আর আমি হাসরের দিনের ভয়ে কান্দি আর। আল্লাহর নবী যে ডাক দিয়া কইলা রে আবু বকর তুমি তো জান্নাতের চাবি পাই, জান্নাতের সার্টিফিকেট তোমার আছে, তোমার তো কান্দার কোনো প্রয়োজন নাই। হযরতে আবু বকর ডাক দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিতে পারলা, ও আল্লাহ তো আবার ফিরিয়া জান্নাতের সার্টিফিকেট বাতিল করিয়া জাহান্নামের সার্টিফিকেট ধরাইয়া দিতে পারবানি না? না আমার ভাই আমার বুজুর্গ হল আই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান আমরা খেওরের জন্য তোর সার্টিফিকেট আসেনি? আসেনি? নাই। এর বাদে আমরা ড্যাম কেয়ার না, কোনো চিন্তা আসেনি? কোনো চিন্তা নাই। তারা জন্নতর সার্টিফিকেট পাওয়ার পরেও তার চিন্তা আসলো। হযরতে আবু বকর ফরমায় ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিন জাহান্নামে ডাক দিয়া কইব আল্লাহ আমার খানি দেও, খানি দেও। আমার আল্লাহ ফরমায় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আমি জাহান্নামরে বনমু আপনার পাথর এবং মানুষ দ্বারা। ওই জাহান্নামে দৌড় মারব, দৌড়াইয়া ডাক দিয়া কইব আল্লাহ তুমি আমার খানি দেও, খানি দেও। আমার আল্লাহ ডাক দিয়া কইবার জাহান্নামের ফেরেশতা হল জাহান্নামের একটাও ও সময় জাহান্নামের ফেরেশতা হলে ৭০,০০০ ফেরেশতা লোহার শিকল দিয়ে টান মারি ধরবা। ও সময় জাহান্নামের একটাই তারপরে তারা আগে দিয়ে দৌড়ানি শুরু করব রে ভাই। জাহান্নামের ফেরেশতা হলে ডাক দিয়া কইবা মওলা ৭০,০০০ ফেরেশতা টানিয়া লোহার শিকল দিয়া টানি যায় না। আমার আল্লাহ কইবা জলদি করে আমার দ্বারা আও। ও সময় কেন আমার আল্লাহ এক ফোঁটা পানি দিয়া কইবারে জাহান্নামের ফেরেশতা হল ওই পানি ফুটাই জাহান্নামের মধ্যে সিটা মারো। জাহান্নামের মধ্যে যখন সিটা মারবা জাহান্নাম আগে দিয়া বাদ দিয়া পিছনে দৌড়ানি শুরু করে দিব। কও না সুবহানাল্লাহ। ফেরেশতারা দ্বারা ডাক দিয়া কইবার দয়াল ৭০,০০০ ফেরেশতা টান মারিয়া জাহান্নামরে ধরলাম, এর উপরেও জাহান্নামটা টানি যায় না। আপনি কোন পানিটা দিলাই রে দয়াল?
দয়াল যে পানিটা আবে কৌসরের পানি নি না আবে হায়াতর পানি আমার মৌলা ডাক হইবারে ফরিস্তার দল এরা এই পানি ফুটাই আবে কৌসরের পানি নাই আবে হায়াতর পানি নাই এই পানি হইল আমার বন্দায় আমার ডরে আমার কৌফে চকুর পানি যে ফুটাইনি ছাড়িয়েছিল ওই পানি ও ফুটাই আমি জমা করিয়া রাখছি ওই পানি দিয়ে আমি জাহান্নামের মধ্যে সিটা মারলাম জাহান্নাম আগে দিয়াও আমার দিয়া পিছনে দৌড়ানি শুরু করে দেখাও না সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়ের আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আমার আল্লাহর ডর আল্লাহর ভয় অন্তরের ভিতরে হারাইয়া আল্লাহর কাছে কান্নেওয়ালা বনতাম হাসি ফুর্তি দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষে করে আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান দুনিয়ার জমিন হাসি ফুর্তিটা কম করো আর বেশ বেশ করে কান্দ বেশ করিয়া খান্দি ফুতে কিতা করে দুধ খায় না হ্যাঁ এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা দুনিয়ার জমিনও যত বেশি খান্দিমু অত ফায়দা মন বনমু আমরা খান্নেওয়ালা তওবা করনেওয়ালা বনে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এক নম্বরে আল্লাহর ডাকনেওয়ালা বনতাম দুই নম্বরে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম তিন নম্বর ওয়াজ হইল আমি হাদিস পড়িছিলাম আমার নবী দিয়ে ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার আল্লাহ ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায় আমার লাগি মহব্বত লাগাইতো চায় তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দে এখন নবী দিয়ে ফরমান যদি আমার লাগি প্রেম লাগাইতে চাও নবী দিয়ে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর নবী দিয়ে ফরমান যে মানুষে আমারে মায়া করলো হে আমার সুন্নতের উপরে আমল করলো আর যে আমার সুন্নতের উপরে আমল করলো হে আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইল কও না সুবহানাল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল করতাম না তিন সুন্নতর কথা কইমু তিন সুন্নতর উপরে আমল করবা 24টা ঘন্টা তোমার সুন্নতর ভিতরে হামাইব 24টা ঘন্টা তোমার ইবাদত বনি যাইব এই তিনটা সুন্নতর মধ্যে এক নম্বর সুন্নত হইল আল্লাহর নবী দিয়ে ফরমায় এক মুসলমানে আর এক মুসলমানকে দেখার লগে লগে আল্লাহর নবী দিয়ে ফরমায় একজনে আর একজনে সালাম দেনেওয়ালা বনি যাও আল্লাহর নবী দিয়ে ফরমায় আসসালামু ক্বাবলাল কালাম যখন এক ভাই আর এক ভাই দেখা হইব সালামটা করিয়া তুমি কথাটা আগে দিয়ে বাড়াও যখন সালাম করিয়া আগে দিয়ে কথা বাড়াই ভাই আল্লাহর নবী দিয়ে ফরমান ওই কথার মধ্যে মুনাফিকি ফায়দা হইত না সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল এখন সালামর প্রথা কিলা ফেলাইতাম বলে সালামর প্রথা হইল মুরব্বী বেটায় জন বেটারে সালাম দেও জন বেটায় হরুতারে সালাম দেও মুরব্বী বেটায় জন বেটারে সালাম দিবাই একদিন দিবাই 2 দিন দিবাই 3 দিন দিবাই 4 নম্বর দিন জন বেটায় তোমারে সালাম দিব রে ভাই দিবনি না দিত না হ্যাঁ জোয়ান বেটা হরুতারে সালাম দিবাই একদিন দিবাই 2 দিন দিবাই 3 দিন দিবাই 4 নম্বর দিন হরুতাই গিয়া গে তোমারে সালাম দেনেওয়ালা বনি যাইব এইভাবে গ্রামের মধ্যে আস্তে আস্তে সালামর প্রথা শুরু হইব যে গ্রামের মধ্যে সালামর প্রথা শুরু হয়ে যায় ওই গ্রামের মধ্যে রহমত এবং শান্তি বর্ষণ হয় মনোমালিন্য না তো দূর হয় উলফত আর মহব্বত বাড়ি দেখো সুবহানাল্লাহ আমরার মাঝে সালাম আসেনি জোয়ান বাইন তাকে বেশ করছে না করছে না এখন জোয়ান বাইন আপনার আর সালাম তাকে হরিয়া ইংলিশও পারইস স্ট্যান্ডার্ড এখন কইব গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট আসেনি না নাই হ্যাঁ
গুড মর্নিং বলে সকাল শুভ হোক, গুড ইভিনিং দুপুর শুভ হোক, আপনার গুড নাইট বিকাল শুভ হোক, এইভাবে 3টা টাইমে 3টা শুভ দেও রে ভাই। আমার নবী দিয়ে ফরমায় তোমার বাইরে তুমি দেখার লগে লগে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওইটা সকাল থেকে বিকাল পর্যন্ত তোমার বাইর উপরে শান্তি এবং রহমত বর্ষণ হইতে থাকে। কওনা সুবহানাল্লাহ। যখন আবার তোমার ভাইয়া কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওইটা সকাল থেকে বিকাল পর্যন্ত তোমার উপরে শান্তি এবং রহমত বর্ষণ হইতে তাকে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা এক মুসলমান আর এক মুসলমানের সালাম দেনে বলে বলে যাইতাম সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। 2 নম্বর সুন্নাত হইল যে কামটা শুরু করম ওই কামটা বিসমিল্লাহ পড়িয়া শুরু করম রে ভাই। আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর নাম ধরিয়া যদি কোনো মানুষে কোনো কামটা শুরু করিয়া দে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের লাগিয়া সেই কামটা পরিপূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণে যে কামটা শুরু করম বিসমিল্লাহ পড়িয়া শুরু করম সবাই কই ইনশাআল্লাহ। আমরা আর তোমার জোয়ান ভাইয়াই হোটেলের ভিতরে হামাইয়া বিসমিল্লাহ তো গেছে আর স্ট্যান্ডার্ড যুগ আইছে। এখন বাম হাতর মধ্যে বোতল লইয়া ডাইনাত্রি বোতলের ডিভা খুলিয়া উবাইয়া পানি খায়, আসেনি না নাই? হ্যাঁ আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ হল আজ দুনিয়ার জমিনের মধ্যে উবাইয়া যে মানুষে পানি খায় ডাক্তার অকলরে জিজ্ঞাসা করে রে ভাই, খাড়া হইয়া যে মানুষে পানি খায় ডাইরেক্ট কিডনির উপরে গিয়ে এফেক্ট করে, আস্তে আস্তে আল্লাহর বান্দার কিডনিটা দুর্বল হয়ে যায়। কও নাউযুবিল্লাহ। এর কারণে আল্লাহর রাসূলের সুন্নাত হইল পানি ফুটাইন তুমি বইয়া যে কোনো খানা খাও বইয়া খাও। ও মুসলমান বইয়া তুমি যখন পানি খাইবাই ওই পানি ফুটাইন ডাইনাতর মধ্যে লইয়া ওই পানির মধ্যে চাও, কোনো অসুবিধা আসেনি। এরপরে সেই পানি ফুটাইন তুমি প্রথম পেঁয়াজটা বাট্টি করি মারো, 2 নম্বর পেঁয়াজটা তোরা লম্বা করি মারো, 3 নম্বর পেঁয়াজে সারা পানি খানেওয়ালা বনি যাও। আমার ভাইয়াইন করে আমার বুজুর্গ হল গতগতাইয়া যে উপাইয়া আপনার খাওয়া শুরু করলাই, এক পেঁয়াজে খাইতে সময় আল্লাহর বন্দার বেন্দা লাগিয়া মৌতর আশঙ্কা শ্রেণী না নাই। এর কারণে নবী দিয়ে ফরমান প্রথম পেঁয়াজটা বাট্টি করি মারো, 2 নম্বর পেঁয়াজটা তোরা লম্বা করি মারো, 3 নম্বর পেঁয়াজে তুমি পানি ফেকানা খানেওয়ালা বনি যাও। এক পেঁয়াজে খায় খে শয়তানে, 2 পেঁয়াজে খায় হায়ওয়ানে, আর 3 পেঁয়াজে খায় মুমিনে। আমরা মুমিন না মুমিন না মুমিন, তাহলে আজ থেকে 3 পেঁয়াজে খানেওয়ালা বনবো সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল যে কোনো খানা খাইতে সময় বিসমিল্লাহ পড়িয়া খানাটা যদি শুরু করে দেও ওইটা খানার মধ্যে যত ভাইরাস আছে সব ভাইরাস ধ্বংস হয়ে যায়। আবার খাওয়ার পরে যখন আলহামদুলিল্লাহটা পড়িলাই আল্লাহর নবীজির উম্মত জ্ঞান করিলাও ওইটা ওই খানার মধ্যে যত ভিটামিন আছে সব ভিটামিন শরীরের মধ্যে ছড়িয়ে যায়। খাও না সুবহানাল্লাহ। এর কারণে বিসমিল্লাহ পড়িয়া যে কোনো খানা খাইমু খাওয়ার পরে আলহামদুলিল্লাহটা পড়িমু সবাই কই ইনশাআল্লাহ। 3 নম্বর সুন্নত হইল রে ভাই যে কোনো কাম শুরু করমু ডাইনের তাকিয়া শুরু করমু। কোন দিক তাকিয়া? ডাইনের তাকিয়া। স্যান্ডেলটা ফিন্দরায় ডাইন পাউটা ঢুকাও বিসমিল্লাহ পড়ো, 7টা ফিন্দরায় বিসমিল্লাহ পড়ো, ডাইন হাতটা ঢুকাও, বিছনার বিছনা দুটোরায় বিসমিল্লাহ পড়িয়া ডাইন পাউটা উঠাও, গাড়ি দুটোরায় বিসমিল্লাহ পড়িয়া ডাইন পাউটা উঠাও। এইভাবে যে ডাইনের তাকিয়া যখন কামটা শুরু করিয়া দিবাই প্রত্যেকটা কাম তোমার সুন্নত হয়ে যাইব। সুবহানাল্লাহ। একটা সুন্নতের উপরে আমল করবা 100 শহীদের সব পাইবাই। আর প্রত্যেকটা কাম যখন তুমি সুন্নতি তরিকায় করবা 24টা ঘন্টা তোমার ইবাদত বনি যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই এখন আমার বুজুর্গ হল ওইগুলার উপরে আমল করে নেওয়ালা আমরা বনি যাইতাম সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল আর লম্বা চকরির করার সময় নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে জন্নতর মধ্যে বাড়ি বানাইতাম না, না বানাইতাম নি। কার কার ইচ্ছা আছে দেখে আচ্ছর মারে দেখা যায় জন্নত বাড়ি বন্ত সারার ইচ্ছা আছে তো আত নামাও। আমার নবী দিয়ে ফরমানে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান